বিজেপি আজ নতুন করে হিন্দুত্ব করছে। বিজেপি বরাবরই হিন্দুত্ব তাস খেলে। ওরা দীর্ঘদিন ধরে রাম মন্দিরের এজেন্ডা নিয়ে ক্ষমতায় এসছে, 19টা রাজ্য দখল করেছে। বাংলা দখল করার জন্য তারা গীতা পাঠ করছে। আমি আগামী দিনে মুসলমানদের বেশি বেশি করে বিধানসভায় সিট জেতার জন্য কোরআন পাঠেরও আয়োজন করব। কোরআন পাঠ হবে, লাখো লোক নিয়ে কোরআন পাঠ হবে, তাদেরকে আরামসে খাওয়া দাওয়া করিয়ে দিনভর মুর্শিদাবাদে কোরআন পাঠের আয়োজন। আজকে 5 লক্ষ কণ্ঠে গীতা পাঠ, আমি 1 লক্ষ হাফেজকে দিয়ে কোরআন পাঠ করাবো। 1 লক্ষ মুর্শিদাবাদের কোনো এক জায়গায় প্যান্ডেল করব বড় করে, 1 লক্ষ হাফেজ কোরআনের হাফেজদের দিয়ে আমি কোরআন গীতা পাঠ করতেই পারে। সনাতন ধর্ম অবলম্বী মানুষ, তাদের কালচার, তাদের গীতাকে তারা সম্মান করে, তারা এ নিয়ে আমার শ্রদ্ধা আছে। বিমান বন্দ্যোপাধ্যায় বলেছে যে যদি পদত্যাগ করে তা গ্রহণ করবেন, আপনি কি পদত্যাগ করবেন? পদত্যাগ আমার করার কথা ঘোষণা করেছিলাম, কিন্তু আমাকে যারা ভোট দিয়ে বিধায়ক করেছে, এখানে যারা এমপিকে ভোট দিয়ে ইউসুফকে এমপি করেছে, তাকে খুঁজে পায় না। প্রতিদিন আমাকে স্কলারশিপ থেকে শুরু করে আধার কার্ড থেকে শুরু করে অনেক পেপারস ওয়ার্কে সই করতে হয়। তারা বলছে আপনি খবরদার পদত্যাগ করবেন না, আপনাকে আমরা ভোট দিয়ে নির্বাচিত করেছি, আবার ভোটে দাঁড়াবেন, প্রতীক কি নেবেন আপনার ব্যাপার, আমরা আবার আপনাকে ভরতপুরের মানুষের কথা রাখতে গিয়ে যারা আমাকে ভোট দিয়ে এমএলএ করেছে তাদের আপত্তির জন্য আমি পদত্যাগ করছি। আপনাকে তৃণমূল বের করে দিল, কিন্তু সেই তৃণমূলে বীরভূমে অনুব্রত ভার্সেস কাজল, অন্যদিকে রবীন্দ্রনাথ, উদয়ন গুহ, যে তৃণমূলের এত কোন্দল দিকে দিকে, কি বলবেন? তৃণমূল এই করেই শেষ হবে। তৃণমূলের যে অভ্যন্তরীণ লড়াই, বুথ থেকে অঞ্চল, ব্লক থেকে জেলা, রাজ্য, সব জায়গাতে লড়াই লাগিয়ে রেখেছে তৃণমূলের সর্বোচ্চ নেতারা। পাপের প্রায়শ্চিত্ত তাদেরকে করতেই হবে। আর আমার সঙ্গে যে গদ্দারি করেছে ববি হাকিম, তার জবাব ববি হাকিমও পাবে, তৃণমূল পার্টিও পাবে।